আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো আজকে কিন্তু ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। দুদিন থেকে বাবার বাড়িতে আছি, আমি কোনো কিছু কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। যেদিন এলাম সেদিন তো রাত্রি হয়ে গেছে, তারপরের দিন গেলাম হচ্ছে মেলাতে, রাসমেলাতে, আর তারপরের দিন হচ্ছে বিয়ে খেলাম। আজকে আমি চলে যাব শ্বশুরবাড়িতে, তাই ভাবলাম যে আজকের ব্লগটা বাবার বাড়ি নিয়ে হবে, মানে বাবার বাড়িতে কি কি করি না করি সেটা নিয়ে হবে। তো শেয়ার করাই হয়নি আজকে, মানে শেয়ার করাই হয়নি। তো চলো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন আমি যাচ্ছি কোথায় বলো তো, মানে আজকে তো আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে সবাই, তো তার জন্যেই মা, বাবা আর একজন পুকুরে মাছ মারছে। মানে তোমরা তো জানোই, আমাদের কোনো একটা অনুষ্ঠান হলে পুকুর থেকেই মোটামুটি, ছোটো মোটো অনুষ্ঠান হলেই পুকুর থেকেই আর কি মোটামুটি মাছ তোলা হয় আর কি, কেনা হয় না। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি মাছ উঠছে, তার মধ্যেও আজকে কি কি করব, সারাদিন না করব সব কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। আমার মা টুমটুমে হয়া বসিয়ে আছে। মাছ হচ্ছে, এই যে দেখো মাছ, ওই যে বাবার একটা মেশো হয়। আর এখানে দেখো উষুরানি এখনো ব্রাশ করেনি। মাছ কই? মাছ এখন হয়ই নাই। ও বালতি এখনো ফাঁকা। যাই হোক, তুলুক আগে দেখি তারপরে। এই যে দেখো বন্ধুরা, কি মাছ এটা? কালবাউস। এটা আবার কেমন নাম? তো যাই হোক, এই যে এখানে আছে মেশো। এটা এমন করো না, দেখি এমন করো। পুঁটি মাছ এগুলো না? আর এগুলো কি পুঁটি? ছোটগুলা কি পোনা মাছ? তো যাই হোক, আমাদের ডিগির মাছ দিয়ে হয়ে যাবে আজকের অনুষ্ঠানটা, হয়তো বা শুধু একবার দিল, আবার দিবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে 1xBet নামে একটি অ্যাপের সম্বন্ধে কথা বলতে চাই, যেটি সবথেকে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করেও বাজি ধরতে পারেন, যেমন ধরুন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ স্কোরও পাবে। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতন নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। বিভিন্ন ধরনের গেমও রয়েছে, আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সাগর9 ব্যবহার করুন। প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং বিভিন্ন সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকাও তুলতে পারেন। আমি অনেকদিন ধরেই কিন্তু এটি ব্যবহার করছি, আর আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্ট লিংকে দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড সাগর9 ব্যবহার করুন এবং বোনাস জিতুন। এই লাউ পাতাগুলো দেখে বন্ধুরা সত্যি সত্যি আমার শীদলের আওটা খেতে কেন জানি না ইচ্ছে করলো। আমি কিন্তু হতে পারি রাজবংশী, আমি না শীদলটা অত খেতে পছন্দ করি না। মানে আমার ভাই বলো, মা বলো, সবাই বলো প্রচণ্ড শীদল খেতে ভালোবাসে। তো এই লাউ পাতাগুলো দেখে মনে হলো যে এই লাউ পাতা দিয়ে শীদলের আওটা যা হবে না, একদম পুরো টেস্টি। তো যাই হোক, বাড়িতে হয়েছে লাউ গাছ, মানে প্রচণ্ড লাউ ধরেছে। তারপরে এই যে লাউয়ের ডগা একদম মোটা মোটা হয়েছে। তো সকাল সকাল আজকে হবে মানে নর্মাল একদম লাউয়ের ঝোল, আর তার সাথে আলু ছানা থাকবে। আর দুপুরবেলা যেহেতু রান্নাবান্না হবে, তো তার জন্য সকালবেলা নর্মাল। আর এখানে দেখো আমি চলে এসেছি, কালকে রাতে তো বিয়ে বাড়ি গেছিলাম, তো সেখানে রাত্রে হয়েছে আসতে আর কি। আর জামাকাপড় কিচ্ছু গোছানো হয়নি, তো তার জন্যেই দেখো জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমরা বলেছো একজন না দুজন আর কি, দিদিভাই এটা কি তুমি রিসেপশনের শাড়ি পরেছো? হ্যাঁ, এটা রিসেপশনেরই শাড়ি আর কি। বিয়ের শাড়িটা কিন্তু পরতাম, লাল কালার শাড়িটা। মা বলেছে যে শাড়িতে ওই শাড়ি পরে যেহেতু সিঁদুর লাগানো হয়েছে, বিয়ে হয়েছে, তো ওই শাড়িটা 1 বছর একটু অ্যাভয়েড করতে, মানে পরতে না আর কি। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, ও এই যে কালকে কোটটাই পরেছিল, তো সব কিছু রেখে চলে গেছে। এখন তো আমার ভাঁজ করতে খুবই দিকদারি হচ্ছে। তারপরে দেখো বিছানার চাদরটাও আমি পাল্টাই নিলাম আর কি, যেহেতু আত্মীয় স্বজনরা আসবে, তো একটু ভালো ভালো করে আর কি বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি, মানে শ্বশুরবাড়ির লোক আসবে বলে। তারপরে এই যে লেপের কাভারটাও লাগানো ছিল না, সেই কাভারটাও আর কি লাগিয়ে নিলাম। আর এই যে দেখো এই কম্বলটা, এটা কিন্তু আমার বিয়েতে আর কি পড়েছে, দানে পড়েছিল।
তো সেই কম্বলটা কী হয় বলো তো, আত্মীয় স্বজনরা আসলে সেটাকে আর কি বার করি, আবার তারপরে ঢুকিয়ে রাখি। যেমন আমি আজকে চলে যাব, তার জন্যই দেখো কম্বলটা ঢুকিয়ে রাখছি, হয়তো পিসি টিসিটা কেউ এলে আবার বার করা হবে। আর এমনিতেই তো অনেক ঠান্ডাতে তো থাকেই, জানোই সবার ঘরে ঘরে অনেক লেপ তোষক। আর তারপরে দেখো এই যে আমার বেডিং পত্র, মানে 2 দিনের জন্য এসেছি, মানে এত বেডিং মানে কি বলি আর। তবে কি বলো তো, ওই যে বিয়েটা ছিল বলেই কোনটা পরবো না। আর তারপরেও বাড়িতে এসেছি, হয়তো দিনে 2টা শাড়ি চেঞ্জ করলাম বা 3টে শাড়ি চেঞ্জ করলাম, এরকম একটা ছিল যে এরকমটা হবে হয়তো বা আর কি। তবে কিছুই হয়নি, বাড়িতে এসেছি, ওই নাইটি পরেছি, আর আমাকে শাড়ি ঠাড়ি পরতে কিচ্ছু ইচ্ছে করেনি বলে আমি আর কোনো শাড়ি ঠাড়ি পরিনি। তারপরে দেখো বাইরে শাড়ি ব্লাউজ বের করে রাখলাম, ভাবলাম যে একবারে রেডি হব এখন, মানে স্নান টান করে একবারে যেগুলো পরিষ্কার করে সব আলনা ঠালনা, এই যে আলনাটা পরিষ্কার করলাম, এই যে ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করছি, সব কিছু পরিষ্কার করে স্নান করে তারপর হচ্ছে তোমার শাড়িটা পরবো। আর এখানে দেখো ড্রেসিংটার এত নোংরা হয়েছে বিয়েতে আর কি, বিয়ের থেকেই আর কি নোংরা, এখনও মারা পরিষ্কার করতেই পারলো না। আসলেই বলো তো, মার তো তোমরা জানোই কত অসুখ বিসুখ আর কি চলছে এরকম, তার মধ্যে বোনের টেনশন, কাজ করতেও ইচ্ছে করে না এরকমটা আর কি। আর দেখেছি তোমরা আমাকে কজন কমেন্ট করেছো, বিয়ে হয়ে মানে বিয়ের পর দেখি তোমার মাসির মেয়েদের পাত্তাই দাও না, মানে এটা কোনো কথা? আমি আমার মাসির মেয়েদের কেন পাত্তা দিব না? মানে একটু ভেবে চিন্তেও তোমরা কিন্তু কথাটা বলতে পারো। বন্ধুরা দেখো, মানে কি বলতো, আমি যে ওই বাড়ি থেকে 2টা সুতি শাড়ি আনবো সেটাও তো আনিনি আর কি। এখন ভাবছি যে কি পরি, আর তাই ভাবলাম চলো এই হলুদ শাড়িটা আর কি, এখন এই হলুদ শাড়িটা পরবো। মানে বাজে হচ্ছে 3টা, এখন বাজে 3টা, রান্না বান্না চলছে বাইরে। আর কি করি, আমি এই হলুদ শাড়িটা পরে থাকি আপাতত। এখন ওই বাড়ি যাওয়ার সময় কোন শাড়ি পরি না পরি, বা এটা পরেও আমি আজকে চলে যেতে পারি কিন্তু। তো যাই হোক চলো, এটা দেখো, এটা আমি হলদিতে পরেছিলাম, আর এটা উপরে ছিল, আর নিচে ছিল ওই যে লাল শাড়িটা। তো চলো এটা একদম পরি, সুন্দর করে রেডি হই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রেডি হচ্ছিলাম, কারেন্টটাই চলে গেল, তাই আর কি শাড়িটা পরে নিয়েছি আর জুয়েলারিগুলো পরে নিয়েছি। আর পরের যেটা মেকআপ সেটা আমি পরে দিব। আর এখানে দেখো আমাদের কি কি রান্না চলছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হাব রান্না কিন্তু হয়েই গেছে, আর এখানে চলছে হাব রান্না। এই যে কাকিরা সবাই সেই মশলা কাটছে আর কি, কেউ পেঁয়াজ ছেলছে। আর এখানে দেখো এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা, আর এই যে মাটনটা ওরা মশলা করে সব মেখে রাখবে। আর এই যে দেখো আমার শাশুড়ি মা, মানে শাশুড়ি মা কি বলতো, তোমরা অনেকে বলো যে শাশুড়ি মা বলতে না, কিন্তু কি বলতো, যখন অনেক থাকে আর কি, আমার মা থাকে, তারপরে শাশুড়ি মা থাকে, তখন মানে বলতেই হয়। আর এমনি নর্মাল টাইমে হ্যাঁ, শ্বশুরবাড়িতে আমি একটু শাশুড়ি মা বেশি বলি, সেটাকে কমানোর চেষ্টা করব, মানে না মুখ থেকে বেরিয়ে যায় আর কি। তো যাই হোক দেখো, এখানে আমার শ্বশুর বাড়ির সবাই এসেছে, 2 ঠাকুমা, তোমাদের দাদা ভাইয়ের একজন নিজের ঠাকুমা, আর একজন হচ্ছে কাকাতো জ্যাঠাতো ঠাকুমা আর কি, 2 ঠাকুমা এসেছে 2 জন। আর তারপরে দেখো এখানে ভাই আর আমি চা করছিলাম। মানে কি বলতো, আমার মারা আর কি যখন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিল তখন দেখবে একদম সন্ধ্যা টাইমে, কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির লোকজন পুরো একদম 4টা এরকম 20-তে এসেছিলো, মানে দেখা যাচ্ছিল আর কি। তো এই টাইমে এসেছে সব থেকে ভালো, তাতে একদম চা দেওয়া যাবে ভালো করে, শুধু চা না, তারপরে এখানে ওখানে, মানে আমাদের তো জানোই গোষ্ঠী কত বড়, তো সবার বাড়ি একটু মানে ঘুরতেও নিয়ে যাওয়া যাবে আর কি, গল্প গুজবও ভালো হবে, আর দেখতেও পারবে আর কি আশেপাশে কি আছে কি নেই। আর এখানে মেসো মশাই ফোন করেছিল, ছোটো মাসি এসেছে আর কি। মেসো মশাই হচ্ছে তোমার BSF-এ জব করে, বাইরে আছে। তো মেসোকে বলছিলাম, মেসো নাও চা নাও, কাই বৌমা চা কই। আর এখানে দেখো হচ্ছিল চাটনিটাই মনে হয় সবার লেটে। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের বাড়ির লোকেরা মাছ এনেছে, 2টা মাছ আনতে হয়, তো সেই মাছই ওরা নিয়ে এসেছে। আর এই যে আমার দিদা হয় এটা একটা, তো দিদা এই মাছগুলো কেটে দিচ্ছিল। আটা খাওয়া হয়ে গেছে। আর কি বলতো, মা বলছিল যে একবারে দিন থাকতে দই চিড়াটা দিয়ে দেই, আর রান্নাবান্না তো হচ্ছে, তারপরে ঘুরতে নিয়ে যাই, গল্প গুজব করি, তারপরে রাত্রে খাওয়া দিব আর কি। তো সেই মতনই আর কি ভাই সব টেবিল গুছিয়ে দিল। আর দেখো সবাই বসে গেছে এখানে, মাসি শাশুড়ি এসেছে, পিসি শাশুড়িরা এসেছে, তারপরে কাকি শাশুড়িরা এসেছে, তারপরে যা এসেছে, তারপরে একটা বোন এসেছে, এরকম আর কি ভাস্তা আর কি ওরা এসেছে। তো এরকম অনেকে এসেছে, তারপরে মামি শাশুড়ি
এসেছে, মামা এসেছে, মামা শ্বশুর এসেছে, আমার শ্বশুরমশাই এসেছে, তো সবাই এসেছে আর কি। তো সব কিছুই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর প্রায় কিন্তু আমার শ্বশুরবাড়ির তোমরা অনেক লোককেও মনে হয় চেনো, কারণ আমি ব্লগে নেই সবাইকে, তার জন্যে। আর বাপের বাড়ির লোককে তো মোটামুটি তোমরা চেনোই আর কি। এখানে দেখো এই যে বাবা আর শ্বশুরমশাই, এই যে এই পাশেরটা আমার বাবা হয়। তোমরা বলো যে দিদিভাই তোমার বাবাকে তোমরা কেন দেখাও না? এই যে দেখো আমার বাবা দেখো, আর ওই পাশে আমার শ্বশুরমশাই, আর মা দেখো মিষ্টি দিচ্ছিল। তো দই চিড়া সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সেই মাছগুলো এনেছিল না, তো সেই মাছগুলো কাকি ভেজে নিচ্ছিল ওই পাশে। আর এই পাশে দেখো মুড়ি ঘন্টটা রান্না হচ্ছিল গরম গরম। তো এই যে তার জন্যই সবাই মশলা করছিল। আর তোমরা তো দেখতেই পারো আর কি আমার বাবার বাড়ির আর কি অনেক লোকজন আর কি। শ্বশুরবাড়িতে কিন্তু ওখানে ওদের এত লোকজন নেই, মানে ভাগীশরী ওখানে নেই, শুধু 2 ঘর ওখানে ভাগি আছে, আর একটু দূরে আর মানে 2-3 ঘর আছে এরকম। আর আমাদের তো মানে বাবার বাড়ির তো পুরো মানে এখানেই আমরা 100-150 জন আর কি ভাগীশরী আর কি। তো এখানে দেখো মানে কোনো কিছুরই মানে সমস্যা হয় না যে কাকে দিয়ে করাবো, কে খেতে দেবে বা কে কী করবো, কোনো রকম সমস্যা হয় না। তো দেখো আমার তো কিছু দেওয়াই লাগছে না, সবাই দিয়ে দিচ্ছে। সবাই খেতে বসেছে আর কি, রাতের খাওয়া এরা খাবে, তারপরে আমি খাবো, তারপরে বেরোবো আর কি। আর তোমাদের দাদা ভাই নাকি কি সারপ্রাইজ প্ল্যান করছে, আমি তো জানি না, আমি তো এখানে আছি। মানে শুধু বারবার বলছে যে তুমি কিন্তু মানে বেরোয় কিন্তু আমাকে একটা ফোন করবে, আমাকে একটা ফোন করবে। আচ্ছা আমি বলি কেন বেরোলো, মানে বের হওয়া মানে তো কিন্তু বাড়ি যাওয়া, তো কেন বের হয়েই ফোন করব কেন? তারপরে একজনের কাছে মানে একটা আমার ননদিনীর কাছে শুনতে পারি যে ওর দাদা নাকি কী সব আজকে করছে বাড়িতে, কী সব করছে সেটা তো ও বলেনি, কিন্তু ওরকমটা বললো যে কী সব করছে। তো সেটাই আমারও দেখার আর তোমাদেরও দেখার যে তোমাদের দাদাভাই দেখি কি বাবা এত রোমান্টিক হয়ে গেল যে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে, কোনো দিনও তো করেনি এইভাবে। আমি কিন্তু অনেকবার বলেছি আমার জন্য একটা করো না গো সারপ্রাইজ প্ল্যান, কিন্তু কোনো দিনও এরকমটা দেখিনি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো, আর চলো আজকের মতন টাটা।